আমরা এখন লাহিনী বটতলাতে আসছি। এটা চার জন্য বিখ্যাত, এখানে চা খাওয়ার জন্য আসছি। তো বিকেল করে বেসিক্যালি চা আর পোড়া পাউরুটি পাওয়া যায়। তো এখন পাওয়া যাবে নাকি জানি না, গিয়ে দেখি যদি পাওয়া যায় তাহলে খাবো। বাট এখন হচ্ছে লাঞ্চ টাইম, আমরা জাস্ট খাওয়ার জন্য, টেস্ট নেওয়ার জন্য যাচ্ছি। যদি পাই তাহলে খাবো আর কি। আমরা চলে আসছি, এখন চা খাবো। এই যে ছোট্ট একটা দোকান, কিন্তু এখানে সুন্দর চা বানানো হয়। মামা কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। চা আর পাউরুটি খাইতে আসলাম। পাউরুটি তো দিতে পারবা না? চারটা চা। আমাদের ক্যাম্পাস থেকে এই জায়গাতে প্রায় সময় চা খেতে আসে। আমি অনেক আগে এসেছিলাম, তো এখানে এরকম এখন বসার জায়গা করছে সুন্দর। আর আগে আমরা এই জায়গাতে বসে খাইতাম। দোকান অনেক ছোট, বাট চা বানায় বিশেষত হচ্ছে এই যে নারিকেলের ইয়ে দিয়ে, আমরা নারিকেলের খোলা বলি, এগুলো দিয়ে হচ্ছে কাপের মতো বানাইছে। এটার উপরে মালাই, সুন্দর করে মালাই দিয়ে তারপরে চাটা বানায়। আর একটু পরে বানাবে, একটু সময় লাগে, তো বানার পর আমি দেখাবো না। লাহিনী বটতলাতে এসে যদি কেউ বলে আরিফ মামার দোকান কোনটা চার, তো এখানে দেখাই দেবে। এটার মধ্যে মানে এখানে আরও কয়েকটা দোকান আছে, বাট এখানকার চাটা হচ্ছে সব থেকে ফেমাস, অনেক ভালো, সুন্দর, মজা লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাই? তিনটা পানি বোতল আছে? হ্যাঁ আছে। আমরা হচ্ছে এখান থেকে চা খেয়ে তারপরে কুষ্টিয়া পৌরসভাতে যাব। কুষ্টিয়া পৌরসভাতে যাব, সেখান থেকে গড়াই নদীতে যাব। কত দিবানিশি গেল, কেমনে ঘোরাই পানি। ঠিকঠাক দিছিলে মামা? হ্যাঁ। লালন বলে যুগল চরণ, আমার ভাগ্যে হবে কি দিয়ে জুড়াই বলো তো কি। দিয়ে জুড়াই বলো, দিয়ে জুড়াই বলো দিয়ে জুড়াই। এগুলো কে বানাইছো আমার কাপগুলো? আমি নিজেই বানাই। নিজে বানাও সব? হ্যাঁ আমি নিজেই বানাই। এইটাই হচ্ছে আরিফ মামা। আর এগুলো হচ্ছে নারকেলের এই তিনটাকে ঝাঁট নেওয়া। পাউরুটি দিব না? হ্যাঁ দেবো বাপ। এই মামা, এই যে আমাদের চা। আচ্ছা আচ্ছা। এই যেভাবে রুটি পুরাই হাজার ওই আমি সাহেব আবার বানাচ্ছ হাজার চা? নামে পাগল হইয়া। বন্ধু বলো, চা খেয়ে কেমন লাগলো? এই যে চা তো শেষ করে দিচ্ছে একদম। অনেক সুন্দর চা, মজা লাগছে? হ্যাঁ অনেক বেশি মজা না অল্প? অনেক বেশি মজা। অনেক বেশি। ফোনে খুব ব্যস্ত, চ্যাটিং।